হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর কে ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও ভালো ভালো ছবি তুলছো। তো আবার একটা নতুন বিহাইন্ড দ্য সিন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা কৃষ্ণ শ্যুটের বিহাইন্ড দ্য সিন। প্রথমে কৃষ্ণের কথা কিছু বলে দিই তোমাদেরকে। কৃষ্ণ আমাদের একটা ছোট্ট ভাগ্নে, তো তাকেই শ্যুট করেছিলাম। এবার প্রথমে তাকে বলা হয়েছিল যে কৃষ্ণও সাজানো হবে আর তার সাথে রাধাও সাজানো হবে। সেই অনুযায়ী তাকে তোমার রাজি করানো হয়েছিল যে কৃষ্ণ শ্যুট করা হবে। এরপর যখন সে শ্যুটের সময় আসে তখন দেখে রাধা নেই। তখন বলে যে কৃষ্ণ শ্যুট হচ্ছে, তো রাধা কই, রাধা সাজবে না? তখন সবাই বলা হয় যে না, রাধা কেউ সাজবে না, রাধা যে সাজবে তার শরীর খারাপ নিয়ে তার তখন মন খারাপ হয়ে যায় যে রাধা সাজবে, তো রাধা সাজবে না, আমি একাই কৃষ্ণ সাজবো। তারপরে তোমার অনেক বোঝানোর পর তারপরে ও বললো বেশ ঠিক আছে, তো রেডি হলো। রেডি হওয়ার পরে তারপরে আমরা ছবিগুলো তুলতে গেলাম। আমাদের সামনেই একটা বাগান আছে, বাগানে তুললাম, কিছু মাঠে তুলেছি। তো কী সেটিংস ইউজ করেছি সেগুলো তোমাদেরকে আমি একবার, যেটুকু আমার মনে আছে আপাতত সেটুকু তোমাদেরকে বলে দিই। প্রথমে আমি ভেবেছিলাম যে তোমার গোডক্সের V1টা আমি মেন কি লাইট হিসেবে ইউজ করেছিলাম, তার সাথে তোমার একটা রিম লাইট হিসেবে আমি গোডক্সের TT522 ফ্লাশ ইউজ করেছিলাম। ভেবেছিলাম ওইটা ইউজ করবে, এবার ওই ফ্লাশটা ইউজ করতে গেলে ধরো তো আমি হাইসিং ইউজ করতে পারবো না। হাইসিং ইউজ করতে গেলে আমাকে হাইসিং ফ্লাশ লাগবে। এবার TT522 তোমার 200-র ওপরে শাটার স্পিড যায় না, সেহেতু তখন আমি ND ফিল্টার ইউজ করেছিলাম। যেহেতু তোমরা প্রথমের ছবিগুলো দেখবে, প্রথমের ছবিগুলোতে আমি শাটার স্পিড 200 রেখেছিলাম, অ্যাপারচার 1.8 আর তোমার ISO 100, এগুলো রেখে তুলেছিলাম। তারপরে যখন দেখলাম যে TT522 ফ্লাশটা ইউজ করা যাচ্ছে না, সিঙ্ক হচ্ছিল না কিছু প্রবলেমের জন্য, আমি শুধু V1টা দিয়েই তুলেছি। তো তোমরা আউটপুটগুলো দেখতে পাবে। তারপরে আমি হাইসিং ইউজ করেছি, কোনো সময় 1000 ছিল, কোনো সময় 1250 ছিল শাটার স্পিড, আর 1.8 অ্যাপারচার ছিল, আর ISO তোমার 100ই ছিল। তোমরা একটু অন্যরকম দেখতে পাবে, আমার চ্যানেলে আগে এরকম শ্যুট দেখোনি কখনো। তো আমি শ্যুটের জন্য ইউজ করেছি নিকন ZF উইথ 85mm 1.8G প্রাইম লেন্স, সাথে ইউজ করেছি গোডক্সের V1, আর তার সাথে ইউজ করেছি গোডক্সেরই XT2 যে ট্রিগারটা আছে সেই ট্রিগারটা ইউজ করেছি, আর সব বক্স ইউজ করেছি গোডক্সের 80 সেন্টিমিটারের যে প্রফেশনাল সব বক্সটা আছে সেই সব বক্সটা ইউজ করেছি। আর সেরকম কিছু ইউজ করিনি। আর ND ফিল্টার যেটা ইউজ করেছি আমি বললাম, সেটা ইউজ করেছি তোমার কোডাকের যে ND ফিল্টারটা আছে সেই ND ফিল্টারটা ইউজ করেছি। তো এই শ্যুটটা একটু অন্যরকম হচ্ছে, তো তোমরা দেখো, তারপর আবার আসছি।
প্যাক আপ। তো তোমরা ভিডিওটা দেখলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের জন্য আবার নতুন নতুন কন্টেন্ট আমি আনার চেষ্টা করব, যতটা পারবো নতুন নতুন কন্টেন্ট আনার। আজকের ভিডিওটা এত দূর অবধি। তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদেরকে একবার বলে দিই যে আমার যারা ধরো আনসাবস্ক্রাইব যারা করে রেখেছো তাদের সংখ্যাই বেশি ভিউয়ার্সের। তো তোমরা চেষ্টা করো তা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো চলো বাই, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা বিহাইন্ড দ্য সিনে ভিডিওতে দেখা হবে। ভালো থেকো।